গৌরাঙ্গ চৌহান, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দায়িত্বে রয়েছে। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতি বছর ইলেকশনের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা লিফলেট হ্যান্ডবিল বের করি একটি সাধারণ মানুষের জন্য এবং একটি সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের জন্য। দু ধরনের হ্যান্ডবিল আমরা বের করেছি। এরকম বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা বের করেছিলাম, এর আগের যে লোকসভা বিধানসভা হয়েছিল সেখানেও বের করেছিলাম। আমরা হ্যান্ডবিলের মাধ্যমে মানুষের কাছে একটি বার্তা দিতে চাই, 10 বছরের সময়কালে নরেন্দ্র মোদীর সময়কালে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে বৃদ্ধি থেকে শুরু করে দেশে 50 কোটি বেকার সৃষ্টি তৈরি করা থেকে শুরু করে দেশের সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি করে বেসরকারিকরণের পথ প্রশস্ত করা থেকে শুরু করে এবং বিভিন্ন ক্ষেত্রে যে অনাচার এবং অন্যায় অবিচারগুলো হয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার কথা আমরা বলেছি। এবং তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা এরা তৃণমূল কংগ্রেসের সময়কালে যে সুযোগ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে পাচ্ছেন বা পেয়েছেন, ছাত্রছাত্রীরা যেগুলো সুবিধা পাচ্ছে, বিদ্যালয়গুলো যেভাবে করে উন্নতি হচ্ছে সেগুলো ধারা অব্যাহত রাখার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বরিষ্ঠ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শ্রীকৃষ্ণ কল্যাণী, বালুঘাট লোকসভা কেন্দ্রে বিপ্লব মিত্র এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে গোপাল লামাকে জয় করবার জন্য আমাদের উত্তর দিনাজপুর জেলার সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকা নেতৃত্বদের নিয়ে আজকে আমরা এই হ্যান্ডবিলের উদ্বোধন করলাম এবং আমরা কর্মসূচি রূপায়ণের জন্য এগিয়ে চলেছি। আমাদের প্রতিটি ব্লকেই আমরা বড় করে নির্বাচনী কনভেনশন পথসভা আবার শুরু হবে এবং আমাদের সংগঠনে আজকে আবার ট্যাবলোরও উদ্বোধন রয়েছে, এক্ষুনি আমাদের ট্যাবলোরও উদ্বোধন হবে। এইভাবে করে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আজকের দিনে যদি নরেন্দ্র মোদী যে ধরনের অন্যায় করেছে 2024-এ যদি তিনি জিতে যান তাহলে দেশে এনআরসি আসবে, সিএএ আসবে, যেটা সাধারণ প্রত্যেকটা মানুষের 1972 সালে পরে আসা মানুষের নাগরিকত্ব কারবার আইন, এই অন্যায়গুলো রোধ করবার জন্য আজকে এবং বাংলাকে স্বাবলম্বী করবার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি। এই হ্যান্ডবিল দেখুন, আমরা সবসময় বলি কিন্তু কাগজে একটা লিখিত থাকলে সেটা মানুষ বাড়িতে গিয়ে সবসময় গিয়ে পড়াশোনা করে এবং জানতে পারে, সব সময় মানুষ বুঝতে পারে। এই জন্য হ্যান্ডবিল খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কথা এখানটায় সত্য আকারে প্রকাশিত হয়েছে। যে বিজেপি যে মিথ্যা কথাগুলো সবসময় বলে তার বিরুদ্ধে সত্য কথাগুলো প্রকাশের মাধ্যমে হচ্ছে হ্যান্ডবিল। সেই জন্য মানুষ পড়বে, জানবে, বুঝবে এবং শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সব মানুষের জন্য এই হ্যান্ডবিল কার্যকর হবে। দেখুন, রায়গঞ্জে বিগত দিনে যে সাংসদ সিপিএমের ছিলেন মোহাম্মদ সেলিম, তিনি রায়গঞ্জের এলাকার জন্য কোনো উন্নয়ন করতে পারেননি। কংগ্রেসের সাংসদ দীপা দাস মুন্সি ছিলেন, কোনো উন্নয়ন করতে পারেন নাই। তো আর বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরীকে তো খুঁজেই পাওয়া যেত না। তো কোনো উন্নয়ন যেহেতু হয়নি, এখানে শিল্প নাই, কলকারখানা নাই, এখানে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা নাই, এখানে বড় বড় কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো নাই, কোনো কিছু বিগত 3 সাংসদ এখানে কিছু করতে পারেন নাই। সেই জায়গাটায় আমাদের ভূমিপুত্র প্রার্থী তৃণমূল কংগ্রেসকে এত সাংসদ কখনো এখানকার লোকসভার এখানকার মানুষজন দেননি। এবার উপহার দিবেন ভূমিপুত্র প্রার্থীকে এবং আমরা উন্নয়ন করে আমরা এখানটায় যে উন্নয়নগুলোকে দরকার, রায়গঞ্জকে মডার্ন সিটি করবার জন্য যা করা দরকার আমাদের সাংসদ করবেন, আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ তিনি 3 বছর বিধায়ক থাকার সময় প্রত্যেকটা মানুষের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, গরিব, দুঃখী, বুদ্ধিজীবী সব মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন, উন্নয়নের ধারা বইয়ে দিয়েছেন অল্প সময়ের ব্যবধানে। আর তিনি নিজের বিধায়ক পদ ত্যাগ করে দিয়ে আমাদের রায়গঞ্জের মানুষের সুবিধার স্বার্থে লড়াই করছেন। এখানে ত্রিমুখী লড়াই নাই, সিপিএম কংগ্রেস শূন্য। আর যে মানুষগুলো হলো মাইনরিটি ক্যান্ডিডেট ভাইবে ভোট দেওয়ার চেষ্টা করছে তারা বকলমে ইসেকেই যোগ দিয়ে ইসেকেই বিজেপিকেই সুবিধা করবে। আর এখানকার যিনি বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন তিনিও হয়তো তিনি তো জিততেই পারবেন না। সেই জন্য আমরা বলি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই এবং বাংলাকে স্বাবলম্বী করবার জন্য, বাংলা 100 দিনের কাজের টাকা আটকে রাখে, সাধারণ মানুষের গরিব আবাস যোজনার টাকা আটকে রাখে, মিড ডে মিলের আমাদের শিক্ষার ক্ষেত্রে মিড ডে মিলের টাকা আটকে রাখে, বিদ্যালয়গুলো ডেভেলপমেন্টের ক্ষেত্র আটকে রাখে কেন্দ্র সরকার। সেই জন্য আমরা চাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়া এবং এখানে ত্রিমুখী লড়াইয়ের কোনো বিষয় নাই, এখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে সবাই ভোট দেবে।